হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনাকে যদি কেউ হুমকি দেয় যে প্রাণনাশের হুমকি, অথবা আপনার হাত কেটে ফেলবে, অথবা আপনার গলা কেটে ফেলবে, অথবা আপনার পরিবারকে যদি কেউ হুমকি দিয়ে থাকে যে তাদের ক্ষতি করবে, তাদেরকে এই করবে সেই করবে, তাহলে আপনার করণীয় কী? আপনি কি করবেন? হ্যাঁ, আপনি প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনার এলাকার বা আপনার এরিয়ার যে গণ্যমান্য ব্যক্তি আছে, হতে পারে উনি ডাক্তার, হতে পারে উনি শিক্ষক, হতে পারে আপনার এলাকার যে মুরব্বী আছে, ওনাদেরকে জানিয়ে রাখবেন এবং অবগত করে রাখবেন যত তাড়াতাড়ি পারেন। ওনাদের বলবেন যে ওই ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে, অথবা প্রাণনাশে হুমকি দিয়েছে, অথবা আপনার পরিবারের কেউকে হুমকি দিয়েছে। ওনাদের জানানোর পরে আপনার যে স্টেপটা সেটা হচ্ছে, আপনি চলে যাবেন থানাতে। আপনার নিকটস্থ যে থানা আছে, আপনাকে যেখানে হুমকি দিয়েছে এই এরিয়ার মধ্যে যে থানাটা পড়ে, ওই থানাতে চলে যাবেন। থানার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে গিয়ে আপনার বিষয়টা জানাবেন এবং বলবেন যে ওই ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে, ওনার নামে একটা জিডি করতে চান। এবং কোনো ডিটেলস বলবেন যে আপনার সাক্ষী কে কে, আপনাকে কে হুমকি দিয়েছে এবং কোন সময় হুমকি দিয়েছে এবং কোন স্থানে হুমকি দিয়েছে। আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি কিন্তু ওই সময় বলতে পারবেন না যে থানার নিকট কর্মকর্তাকে যে আসামিকে গ্রেপ্তার করে, আপনাকে যে হুমকি দিয়েছে ওনাকে গ্রেপ্তার করে। ওনারা গ্রেপ্তার করবে, একটা পদ্ধতি আছে, ওনাদের পদ্ধতি অবলম্বন করে ওনাকে গ্রেপ্তার করবে। ওনারা যায় পুলিশ যে কাজটা করবে, প্রথমে আপনার অভিযোগটা থানার একটা ডায়েরিতে লিপিবদ্ধ করবে, করার পরে ওনারা একটা তদন্ত করবেন। তদন্ত করার পরে যিনি ওনারা তদন্ত রিপোর্টটা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন। আদালত ওনাদের যে রিপোর্টটা আছে ওটা দেখবেন, যাচাই করবেন, যাচাই করার পরে আবার বলতে পারেন আদালত যে আবার একটা ইনভেস্টিগেশন করেন। ইনভেস্টিগেশন করার পরে ওনারা আবার একটা রিপোর্ট প্রেরণ করবে। আদালত রিপোর্ট দেখার পরে উভয় পক্ষকে সমনের মাধ্যমে আদালতে হাজির হওয়ার জন্য ডাকবেন এবং একটা নির্দিষ্ট ডেটে। দুই পক্ষ যদি যায়, ধরেন আপনি গেলেন, কিন্তু আপনাকে যে হুমকি দিয়েছে উনি গেলেন না, উনি বললেন হুমকি দিয়েছি তো কী হয়েছে, থানা ডাকছে, না যাবো না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি না যান উনি, তাহলে আদালত তো বিষয়টি দেখবেন এবং ওনার নামে একটা ওয়ারেন্ট জারি করবেন। ওই ওয়ারেন্টের মাধ্যমে পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারবে। আর উনি যদি হাজির হন তখন কী হবে? হ্যাঁ, উনি যদি হাজির হন, আদালতে দেখবেন বিষয়টা, যদি এটা সত্যি এটা গুরুত্বপূর্ণ সত্যি বিষয় হয়ে থাকে, তাহলে আদালত ওনাকে একটা শাস্তি দিবেন। তো উনি যদি হাজির হন তাহলে কী হবে? হ্যাঁ, উনি যদি হাজির হন তাহলে আদালতের সম্পূর্ণ বিষয়টা তদন্ত করে দেখবেন। যদি সত্যতা খুঁজে পান আদালত এবং সেটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আদালত ওনাকে শাস্তি দেবেন। কতটুকু শাস্তি দিতে পারে আদালত? হ্যাঁ, সেটা তো পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, অথবা 2 বছর হতে পারে। অন্যদিকে আদালত যদি মনে করেন যে বিষয়টা অত গুরুত্বপূর্ণ না, উনিরা আবেগের বশবর্তী হয়ে দিয়ে দিয়েছেন, সেটা সত্য না, তাহলে আদালত দুই পক্ষকে সেখানে মুচলেকা খালাস দিয়ে দেবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা হুমকি দেন, আবেগের বশবর্তী হয়ে হুমকি দিয়ে দেন যে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে এই করবো সেই করবো, আমি তোমার পরিবারের ক্ষতি করবো, অবশ্যই আপনারা চিন্তা করে ফেলে দেবেন। কারণ আপনার একটা হুমকি আপনার সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে। তাই আপনি হুমকি দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। আপনারা অবশ্যই জানেন যে হানিফ সংকেত একটা কথা বলেছিলেন, ধনুকের তীর আর মুখের কথা একবার ছুটে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তাই আপনি যখন কাউকে হুমকি দিবেন বা কাউকে কোনো কিছু বলবেন, তবে চিন্তা করে বলবেন। কারণ আপনার এই সামান্য একটা কথা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে, তার জন্য আপনি জেলেও কাটতে পারেন। সো কথা বলার আগে চিন্তা করে বলবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। চেষ্টা করব যতটুকু পারি আপনাদের আইন সম্পর্কে আরও সুন্দর ধারণা দেওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।